Hello everyone, welcome to my channel Sumita Study Care. আচ্ছা, এবার আমরা করব 15 অঙ্কটা। দেখি 15 অঙ্কটা কি আছে। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে প্রথম আমরা কি দেখছি যে ধরি মোট ভোটার 100 জন। মোট ভোটার 100 জন। তাহলে ভোট দিয়েছেন কতজন? ভোট দিয়েছেন 80 জন। ভোট দিয়েছেন 80 জন। তাহলে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 60% পেয়েছে। তাহলে আমরা লিখবো আমরা বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কত পেয়েছেন? 65% পেয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে তাহলে বিজয় প্রার্থী কত পেয়েছেন দেখি। বিজয় প্রার্থী পেয়েছেন 80 গুণিত 65/100। তার মানে কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 কেটে দিলাম। একে যদি 5 দিয়ে কাটি, 5 তারং 65, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 তাহলে 52টি। তাহলে কত? 52টি ভোট পেয়েছেন বিজয় প্রার্থী। ভোট পেয়েছেন 52টি। তাহলে সুতরাং কি দেখছি, তিনি 100 জন ভোটারের মধ্যে 52 জনের ভোট পেয়েছেন। 52 জনের ভোট পেয়েছেন। তাহলে তিনি কত ভোট পেয়েছেন? তিনি 52% ভোট পেয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 52% তিনি ভোট পেয়েছেন। তাহলে অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, মোট পরীক্ষার্থী লেখো। পরীক্ষার্থী 120 জন। 120 জন। নিচে লেখো উভয় বিষয়ে A+ পেয়েছে। A+ পেয়েছে। মোট পরীক্ষার্থী রেফ দীর্ঘি 65%। সুতরাং নিচে লাইনে, সুতরাং উভয় বিষয়ে A+ পেয়েছে 120 গণিত 65/100। এখানে 120 নিচে এক কিছু নেই, মানে 1 আছে। এবার কাটাকাটি করব। একটা শূন্য কেটে গেল। এবার এইটাকে কাটবো। 5 দুগুণে 10, 5 13 65। এবার এটা কেটে দাও। 12কে 2 দিয়ে, 6 দুগুণে 12। তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো 78 জন। 6 13 78 জন। তাহলে আমরা প্রথমে পেয়ে গেলাম উভয় বিষয়ে A+ পেয়েছে। 1 নম্বরের উত্তর পেয়ে গেলাম। এবার 2 নম্বরের উত্তরটা আমাদের বার করতে হবে কি না, ও শুধু বাংলায় A+ পেয়েছে কতজন। এবার 2 নম্বর লেখো। 2 নম্বর দিয়ে লেখো মোট পরীক্ষার্থী 120 জন। মোট পরীক্ষার্থী 120 জন। এবার নিচে লিখব শুধু বাংলায় A+ পেয়েছে। শুধু বাংলায় A+ পেয়েছে। কত হবে? 85 - 65। 85 - 65 সমান সমান কত হচ্ছে?
20%। এবার নিচে সুতরাং শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 120 গণিত 20/100। তাহলে 120 নিচে কিছু নেই, মানে আগে 1 লিখে দাও, এখানে কিছু নেই মানে 1, তাহলে 0 0 কাটলো, 0 0 কেটে গেলো, তাহলে 12 দুগুণে 24 জন, 12 দুগুণে 24 জন। তাহলে আমরা পেয়ে গেলাম যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন পেয়ে গেলাম। এবার 3 নম্বরটা এবার লিখবো, আবার লিখবো মোট পরীক্ষার্থী 120 জন। হ্যাঁ, এখানে লিখবো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাহলে এখানে কি লিখবো 70 70 -65 সমান সমান 5%। তাহলে নিচে লাইন লিখবো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে তাহলে কত হবে এখানে 120 × 5/100। তাহলে হ্যাঁ নিচে 1 লিখে কাটাকাটি করো, 0 0 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তার মানে হয়ে গেল 6 জন। এবার আমাদের বের করতে হবে 4 নম্বরটা, উভয় বিষয়ে এ প্লাস পাইনি। তাহলে এবার দেখো লিখবো মোট প্রথমে 78 উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, তারপর লেখো প্লাস 24 দাও। আচ্ছা ঠিক আছে, লিখে দাও উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। নিচে লেখো 24 জন, ওর নিচে নিচে লিখে যাও 24 জন শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। এবার তার লিখে লেখো, এখানে 6 লেখো 6 জন শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। এখানে জন কথা লিখতে হবে, বর্গের জ দন্ত নয়, অ্যারো মার্ক দিয়ে এখানে জন লিখে দাও, অ্যারো মার্ক দিয়ে বর্গের জ দন্ত না জন। এবার নিচে একটা দাগ কাটো, কত হচ্ছে টোটাল 6 আর 4 10 8 18 8 হাতে 1 7 2 একে 3 7 3 10 মানে 108 জন। তাহলে এবার লিখো 120 - 108, তাহলে বাকি থাকছে সমান সমান 12 জন। তাহলে এই 12 জন উভয় বিষয়ে এ প্লাস পায়নি। এবার লিখো উভয় বিষয়ে এ প্লাস পায়নি। জন। আচ্ছা এবার আমরা করব 17 নম্বর অঙ্কটি। তো 17 নম্বর অঙ্কটি কি বলেছে আগে পড়ি দেখি। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে এবং পরে আরও 20% হ্রাস পেয়েছে। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে ধরি আমিনা বিবির বেতন 100 টাকা। তাহলে আমিনার বেতন প্রথমে বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে প্রথমে বেতন বৃদ্ধি পেল 20%। সুতরাং আমিনা বিবির বর্তমান
বেতন কত হলো 100 প্লাস 20 সমান সমান 120 টাকা হলো, কিন্তু আবার তার বেতন 20% হ্রাস পেল। সুতরাং হ্রাস পাওয়ার পর আমিনা বিবির বেতন কত হলো? বেতন 120 মাইনাস 120 ইন্টু 20/100, তার মানে কি হলো 120 মাইনাস, এখানে আমি কাটাকাটি করে কি পাচ্ছি, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 12 দুগুণে 24, এটা বিয়োগ করে কত পাচ্ছি, 10 থেকে 4 গেলে কত পাচ্ছি 6, আর এখানে 10 থেকে 1 গেলে 3 3 আর কত 12 হয়, 7 আর 2 9, 96 টাকা। তাহলে 20% বেতন হ্রাস পাওয়ার পর তার বেতন হলো 96 টাকা। তাহলে আমাকে বলেছে যে আমিনা বিবির বেতন শতকরা কত হ্রাস পেল। সুতরাং আমিনা বিবির বেতন শতকরা কত হ্রাস পেল? শতকরা হ্রাস পেল কত পেল? 100 মাইনাস 96 সমান সমান 4 টাকা। তাহলে আমি উত্তরটা লিখতে পারি 4% বেতন হ্রাস পেল। তাহলে আমার অঙ্কটি এখানে শেষ হয়ে গেল।